গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি ছাদে। তোমরা তো জানোই কিছুদিন আগে লিলি গাছগুলোকে কাটিং করেছি। কাটিং করার পর গাছগুলোতে কিরকম ফুল এসেছে চলো তোমাদের দেখাই। গত বছর তো ছাদে অনেক গাছ ছিল, এবছর সব টবগুলোকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটাতে তো আজকে দুটোই ফুল ফুটেছে। চলো ওপাশে দুটো গাছে দেখি কিরকম ফুল এসেছে। এই দেখো, এটাতে একটা ফুটেছে আজ, আর এই গাছটাতে আজ দুটো ফুল ফুটেছে। এভাবে প্রত্যেকদিন গাছগুলোতে দুটো তিনটে করে ফুল ফোটে। আমার তো মনে হয় এই রেল লিলিগুলো কাটিং এর আগে যে পরিমাণে ফুল দিত, কাটিং এর পরেও সেই পরিমাণেই ফুল দিচ্ছে। এবছর এখনো দোপাটি চারা লাগানো হয়নি, ওই যেগুলো গাছ থেকে বীজ পড়ে চারা বেরিয়েছে সেগুলোকে লাগানো হয়েছে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল ফুটছে। এবছর যদিও ছাদে বেশি ফুল গাছ নেই, তবুও না সকালবেলা ছাদকে এলেই মনটা বেশ ভালো হয়ে যায়। আমরা বোনেরা প্রায় প্রত্যেকেই একবার হলেও ছাদে এসে ঘোরাফেরা করি, আর নয়তো চুপ করে বসে থাকি। সত্যি বলছি, সকালবেলা ছাদে এসে বসার এক আলাদাই শান্তি। তো বসে থাকতে থাকতেই চোখ পড়লো পেঁপে গাছটার দিকে। শীতকালে এই পেঁপে গাছের ডগাটা হনুমানে ভেঙে দিয়েছে। আর দেখলে তো বর্ষা পড়তেই কত ডগ বেরিয়েছে। প্রত্যেকটা ডগে কিন্তু ফুল আর পেঁপেও ধরে রয়েছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দাঁত মাজা হয়ে গেছে। চলো এবার মুখটা ধুয়ে বাড়ি যাই। তো অনেকক্ষণ ছাদে বসে থাকার পর মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি বাড়িতে। আজ ভাবছি এই তাকটাকে একটু গোছাবো। দেখতেই পাচ্ছ কিরকম অবস্থা হয়ে রয়েছে। তার আগে চলো খাওয়া দাওয়া করে শরীরে একটু বল করে। এই যে মা এখানে ছলা ভিজা মুড়ি দিয়ে গেছে, চলো এটাকে এখন ঝটপট করে খেয়ে। মুড়ি খেয়ে উঠতে না উঠতেই দেখি বাবা এদিকে ইডলি নিয়ে এসেছে। প্যাকেটটা আমার হাতে ধরে দিয়ে বললো এটাকে ঢেলে রাখ, পরে খাবো। তাই আমি এখন এগুলোকে একটা প্লেটে ঢেলে রাখছি। ইডলিগুলো ঢালা হয়ে যেতে ভাইকেও দিয়ে দিয়েছি, আর তারপর আমিও 3-4 টুকরো নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আমি যেহেতু মুড়ি খেয়েছি তাই অল্প করেই খাচ্ছি, তবে হ্যাঁ ইডলিটা খেতে কিন্তু দারুণ রয়েছে। চলো তাহলে ঝটপট খাওয়া দাওয়া সেরে লেগে পড়ি কাজে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, চলো এবার এই তাকটাকে সুন্দর করে গুছিয়ে ফেলি। তো দেখো, তাকে জিনিসগুলো নামাতে নামাতে এদিকে ভাই চলে এসেছে আমি কি করছি দেখার জন্য। আর এসেই তো যারা শুরু করে দিয়েছে, এগুলোকে নামাচ্ছি কেন, এগুলো নামিয়ে কি হবে, সে অনেক রকম যারা। এই সমস্ত যারা করতে করতে ওর চোখ পড়েছে জানলার দিকে। পাশের বাড়ির দাদা ওদিকে ডাল কাটছিল, এবার ওকে বলো গাছের ডালগুলো কেন কাটছে। কেউ যদি কিছু একটা করে বা কোনো জিনিস যদি এদিক থেকে ওদিক হয়, তখনই ওর প্রশ্ন শুরু হয়ে যায়। এটা কেন করছে, এটা করলে কি হবে, এটা এখানে রেখেছে কেন, আরো অনেক কিছু। তো ওর সাথে বকবক করতে করতে কিন্তু আমার এদিকে পুরো তাকের জিনিসগুলো নামানো হয়েছে। দেখতেই পাচ্ছ তাকগুলো তো পুরো ফাঁকা হয়ে গেছে, আর এই দেখো নিচটায় এইখানে সমস্ত জিনিসগুলো রেখে। চলো এবার তাকগুলোকে মুছে নিই। আর এই যে এদিকে দাদা গাছে উঠেছে ডালগুলো ছাঁটার জন্য। আসলে কাল রাত্রিবেলা ঝড়ো হাওয়া দেওয়ার কারণে একটা বড় ডাল ভেঙে পড়েছিল, তাই দাদা আজ আমাদের বাড়ির দিকে যে ডালগুলো ঝুঁকেছিল সেগুলোকেই কেটে দিচ্ছে, যাতে ঝড়ো হাওয়া দিলে ডালগুলো আর না ভেঙে পড়ে। গাছ কাটা দেখা হয়ে যেতে আমি এদিকে আবার আমার কাজে লেগে পড়েছি। তাকগুলো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আর বড় বোন মিলে বসেছে এই নিচের জিনিসগুলোকে মোছামুছি করতে। মোছামুছি করে সমস্ত জিনিসগুলোকে তাকে তুলে নিয়েছি। চলো এবার এই সমস্ত জিনিসগুলোকে সুন্দর করে তুড়ি মেরে গুছিয়ে নিই। তো আমার তাক গোছানো কমপ্লিট, আর ওইদিকে দেখো ভাই কিন্তু ওখানে পৌঁছে গেছে। অনেকক্ষণ থেকে ছটফট করছিল ওখানে যাওয়ার জন্য, কিন্তু ডালগুলো কাটছিল বলে ওকে যেতে দেওয়া হয়। তাই দেখো যেই না দাদাকে গাছ থেকে নামতে দেখেছে অমনি ছুটেছে। আর এই যে দেখতেই পাচ্ছ সব বড় ডালগুলো ছেঁটে দিয়েছে। আমার তাক গোছানো তো কমপ্লিট, চলো এবার ঝটপট করে চানটা করে নিই। তো চান করে এসে দিদিকে অনেক বুঝিয়ে দিদির এই শাড়িটা নিয়ে এসেছি। আজ এই শাড়িটাকে কেটে একটা নতুন জিনিস বানাবো। চলো তাহলে কাজ শুরু করা যাক। জানো তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল দিদির এই শাড়িটা দিয়ে একটা
বেশ সুন্দর লেহেঙ্গার কাটানো। কিন্তু দিদি তো রাজি হচ্ছিল না শাড়িটা দেওয়ার জন্য। তারপর দিদিকে অনেক কষ্টে রাজি করিয়েছি আর ফাইনালি আজ শাড়িটা হাতে পেয়েই তো আমরা দুই বোনে একদম লেগে পড়েছি কাজে। দেখতে পেলে প্রথমে বোন আমার মাপ নিয়ে নিয়েছে আর সেই মাপে অস্তরটা আমাদের কাটাও হয়ে গেছে। জানো তো দিদি কিন্তু আমাদের এই কাপড়টা এমনি এমনি দেয়নি, দিদি একটা শর্ত রেখেছে। দিদি বলেছে আমরা যদি 100 টাকারও কম খরচা করে এই লেহেঙ্গাটা কাটাতে পারি তাহলে সে আমাদের কাপড়টা দেবে। আমরা দিদির এই শর্তটাকে চ্যালেঞ্জ ভেবেই একসেপ্ট করে নিলাম। চ্যালেঞ্জ যখন একসেপ্ট করেছি তাই কমপ্লিট তো করতেই হবে, তাই না? সেই জন্যই লেহেঙ্গাটার জন্য আমরা কোনো অস্তরই কিনি। বাড়িতেই ছিল একটা সাদা রঙের খুবই সফট পাতলুমের, যেটা কোনোদিনও কারো কাজে আসেনি। যেহেতু কাপড়টা খুবই সফট ছিল তাই আমি আর বোন ভাবলাম এতে লেহেঙ্গার অস্তর হিসেবে ব্যবহার করা যেতেই পারে। জিনিসটা কোনোদিনও কারো কাজে আসেনি ঠিকই, তবে আজ আমাদের কাজে লেগে গেল। অস্তর সেলাই হয়ে যেতে আমরা বসেছি মেন ফেব্রিক কাটিং করতে। আর এদিকে দেখো আমের সিজন কবে পেরিয়ে গেছে কিন্তু এখনো বাজারে আম পাওয়া যাচ্ছে। তাই বাবা আজ বাজার থেকে আম নিয়ে এসেছিল। আর এদিকে বোন আমগুলো কেটে নিয়ে এসেছে খাওয়ার জন্য। ও খাচ্ছিল আর আমরাও সাথে ভাগ বসাচ্ছিলাম। তো গল্প করে আম খেতে খেতে এদিকে কিন্তু আমাদের মেন ফেব্রিকটাও কাটা হয়ে গেছে। তো দুই বোন এখন এটাকে সাজিয়ে নিচ্ছে কিভাবে এটাকে সেলাই করা হবে। তো কাপড় দুটো কাটা হয়ে যেতে বোন এখন বসে পড়েছে মেশিনে এগুলোকে সেলাই করতে। আমরা কিন্তু পুরো কাজটা বেশ আনন্দের সাথেই করছি। মজা করতে করতে কখন এদিকে আমাদের লেহেঙ্গার নিচটা তৈরি হয়ে গেল আর ওদিকে খাওয়া দাওয়ার ডাকও পড়ে গেছে। চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বাকি কাজ করা যাবে। আজকে দুপুরে খুবই সিম্পল মেনু রয়েছে, ডাল, কচুর তরকারি, পটল ভাজা আর মাছের ঝাল। তাহলে চলো ঝটপট খাওয়া দাওয়া করে কাজে লেগে পড়ি, কারণ আজকেই পুরোটা কমপ্লিট করব। তো দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার কাজে লেগে পড়েছি। আর এই শাড়িটার পাড়ে যে লেসটা বসানো ছিল সেটার থেকে আমরা 2-3 রকমের লেস বের করেছি এই লেহেঙ্গার ব্লাউজে ব্যবহার করার জন্য, কারণ আমরা বেশি টাকা খরচা করতে পারবো। তবে হ্যাঁ, এই ব্লাউজের অস্তরটা কিন্তু আমাদের কিনতে হয়েছে আর সাথে হুক। এবার লেসটাও যদি কিনতে যাই তাহলে তো আমাদের 100 টাকার বেশি খরচা হয়ে যায়। তাই আমরা এই শাড়ির লেস থেকে 2-3 রকমের লেস বের করেছি। আর এই যে এই ব্যাগটার মধ্যে সমস্ত টুকরো কাপড়গুলো রয়েছে, ভাবছি এই টুকরো কাপড়গুলো দিয়েও ব্লাউজটাতে কিছু ডিজাইন করব। চলো তাহলে একেবারে ফাইনাল লুকে দেখা হচ্ছে। তো এই হলো আমার লেহেঙ্গারের ফাইনাল। জানো তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল নিজের হাতে একটা লেহেঙ্গার বানিয়ে পরা। ফাইনালি আজ সেই ইচ্ছেটা পূরণ হলো। দিদির দেওয়া চ্যালেঞ্জের কথা মাথায় রেখে কিন্তু এই লেহেঙ্গারটাকে আমরা 100 টাকার ভেতরেই বানিয়েছি। এই লেহেঙ্গারটাকে বানাতে আমাদের টোটাল 70 টাকা খরচা হয়েছে। এই যে ওড়নাটা দেখছো এটা কিন্তু ছোট বোনের লেহেঙ্গারের ওড়না, এটার সাথে ম্যাচ করে পরেছি কারণ এটার ওড়না এখনো কেনা হয়। যাই হোক সব মিলিয়ে এই লেহেঙ্গারটা কিন্তু আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই লেহেঙ্গারটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। চলো তাহলে আজকের মতো আসি, টাটা।